আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা হলো নারায়ণগঞ্জ চাষারা সিটি কর্পোরেশন মসজিদ। ভিতরে কবরস্থান আছে, আর ওই পাশে হলো খ্রিস্টান অবলম্বীদের যে কবরস্থান আছে, এটা হলো ভিতরে ওই পাশে। এটা হলো ভিতরের গেট। ভিতরের সাইড এটা হলো মসজিদ, যে সিটি কর্পোরেশন মসজিদ আছে চাষারা। আসসালামু আলাইকুম আহলাল কবর। এটা হলো মসজিদের পাশে যে কবরস্থান আছে, এটা হলো কবরস্থান। একেবারে পুরাটা এরিয়া দেখতে পাচ্ছেন। বিশাল বড় এরিয়া। এটা হলো ভিতরের চতুর্পাশ। ওই পাশটা হলো খ্রিস্টানদের, কিন্তু মুসলিমদের কবরের পাশেই খ্রিস্টানদের যে কবরস্থানের জায়গা আছে, এটা হলো খ্রিস্টানদের কবরস্থান। অল্প একটু জায়গা মাঝে আছে। ওই পাশেও আছে, অনেক বড়, বিশাল বড়। আমি আছি কবরস্থানের ভিতরেই। আগের পূর্বপুরুষগণ যারা ছিল এখানে, তাহারাই নিয়ম করে দিয়ে গিয়েছে। দেখতে অনেক সুন্দর, কারণ মুসলিমদের কবরের পাশে খ্রিস্টানদের কবরের জায়গা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান, মুসল্লিদের জন্য ছাউনি। পূর্ণ সংস্করণ নভেম্বর 2025। এই সহযোগিতায় টিম খুরশেদ। সুপ্রিয় দর্শক, এটা হলো খ্রিস্টানদের। আমি এখন আছি একেবারে ভিতরে। এদিকে হলো মুসলমানদের, আর ভিতরের জায়গাটা এটা হলো খ্রিস্টানদের। এটা হলো খ্রিস্টানদের যে কবরস্থান আছে। আর পুরাটা এরিয়া যেটা দেখতে পাচ্ছেন, ওই বাকি অংশটুকু হলো মুসলিমদের। আর ওই যে ভিতর অংশ, ওইটা হলো খ্রিস্টানদের যে চার্চ বসেন, চার্চের জায়গা। এটা হলো খ্রিস্টানদের, এতটুকু জায়গা খ্রিস্টানদের। এই জায়গা যতটুকু আছে এতটুকু। আর এই যে বাকি জায়গাটুকু আছে, অনেক জায়গা, কবরস্থান বিশাল বড়। এটা হলো মুসলিমদের। এইদিকে হলো মুসলিমদের কবরস্থান, এই পাশটা হলো খ্রিস্টানদের। এখানে হুজুররাও অনেক সবাই দেখতে আসেন। এটা হলো পুকুর। কবরস্থানের ভিতরে যে পুকুর আছে, মেন রোড থেকে ঢুকে একেবারে ডাইরেক্ট এই পাশটা পুকুরে, ওই পাশে হলো খ্রিস্টানদের যে চার্চ আছে, এই চার্চের জায়গা। আর পুকুরে এই পাশটা হলো পুরাটা এই মুসলিমদের কবরস্থান এবং খ্রিস্টানদের কবরস্থান। আমি প্রায় অল্প অল্প করে পুরো জায়গা কবরস্থানটাই ভিডিও করেছি। আশা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে ঘুরে দেখতে পারেন। জায়গাটা অনেক সুন্দর। এখানে সকল ধর্মের সবাই আসেন এবং যেভাবে পারতেছেন সেভাবেই কবরস্থানে যার যার আত্মীয় স্বজন, তাদের বাবা মা চলে গেছে বা প্রতিবেশী চলে গেছে, তাদের জন্য দোয়া প্রার্থনা করতে আসেন। আমি এখন যাব খ্রিস্টানদের ভিতরে, যে চার্চ বসেন প্রার্থনা করেন ওই জায়গায়। এটা হলো মেন যে জায়গা, রোড। আমি ওই পাশ দিয়ে ঢুকেছি,
আর এই পাশে চলে আসছিলাম। পুরোটা যদি আমি ভিডিও করি তাহলে মনে করিবেন প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আমি এখন আছি একেবারেই পুকুরে। এই অংশটুকু হলো খ্রিস্টানদের, আর এই বাম পাশে যে অংশটুকু আছে এটা হলো মুসলিমদের কবরস্থান। এখন আছি একেবারেই পুকুরে। এটা হলো মেন রোড, আর এই পাশ দিয়ে যেতে হবে খ্রিস্টানদের যে চার্চ যেখানে বসেন, সেখানে এদের খ্রিস্টানদের প্রার্থনাস্থল জায়গা যে জায়গাটুকু আছে সেখানে। এদিক দিয়ে ঢুকে ডাইরেক্ট বরাবর ভিতরে যাইতে হয়, যেখানে খ্রিস্টানদের যে গুরু আছে চার্চ বসেন ওই জায়গাতে। এখানে এদের যে এখানেও মুসলিমদের কবরস্থান আছে, পাশে আবার খ্রিস্টানদের আছে। মানে যে ব্রিটিশকালে যা করে দিয়ে গিয়েছিল ওই নিয়মটা এখনও রয়ে গেছে। এখানেও ছোটোখাটো একটা আমাদের গ্রাম অঞ্চলে বলে ঘাটলা বা সিঁড়ি। চলে আসিলাম। দেখতে ভালোই লাগে সেই জায়গা। এখানে ছোটোখাটো যে বসা যে স্থান আছে, এদের চার্চদের যে ছোটোখাটো গুরু থাকেন তাহারা এদিকে হয়তো বসে তাদের পরিচিত লোকদের সাথে হয়তো বৈঠক করিতেন। ছোটোখাটো বা রেস্টের জায়গা ছিল। পুকুরটা অনেক সুন্দর দেখতে, চারপাশ। ঘুরতে ঘুরতে চলে আসছিলাম একেবারেই। আমি অল্প অল্প করে ভিডিও করে দেখাচ্ছি মেন জায়গাগুলো, যদি কারো ভালো লাগে এসে দেখে যেতে পারেন। কারণ সম্পূর্ণ ভিডিও করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। এই যে একজন আগের যে আছে দেখেন, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার সাহা। এটা হলো মুক্তিযোদ্ধাদের যে কবর আছে তাদের কবরস্থান। এখানে আছে আবার স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার গোপীনাথ দাস, জন্ম 2 ফাল্গুন 1358 বাংলা, মৃত্যু 25 কার্তিক 1427 বাংলা। যাই হোক, চলে আসিলাম ঘুরতে ঘুরতে একেবারেই আপনাদেরকে পুরো অংশটাই দেখাচ্ছি। ভালো লাগলে আসিবেন। এটা হলো ভিতরের জায়গা। ওই পারে হলো খ্রিস্টান আর মুসলিমদের অংশ। আমি যে খ্রিস্টানের যে জায়গাটুকু দেখাচ্ছি ওই জায়গাটুকু। আর এই পাশটা হলো হিন্দুদের যে আশ্রম আছে, এদের পুজো করার ওই পুজোর স্থান হলো এই পাশটা। যাই হোক, সুপ্রিয় দর্শক, চলে গেলাম একেবারে। আবার কোনো এক সময় দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকিবেন। আল্লাহ হাফিজ। এটা হলো বাহিরের স্থান, যে দিক দিয়ে বের হতে হবে। এইটা হলো মেন রোড। ওকে, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, চলে গেলাম।
বের হয়ে যাবো এখানে। এখানে 3 ধর্মের অবলম্বীর যে পবিত্র স্থান আছে, 3টি ধর্মের পবিত্র স্থান মিলে একটি জায়গা। যেমন এই পাশটা হলো হিন্দুদের, আর এই পুকুরে এই পাশে হলো খ্রিস্টানদের, আর ওই পাশটা হলো মুসলিমদের। এখানে 3টা ধর্মের কবরস্থান এবং খ্রিস্টান আর হিন্দুদের প্রার্থনা স্থান। তো যাই হোক, সবচাইতে ভালোই লাগিল যে এইদিকে মুসলিম, এইগুলো হলো মুসলিম কবরস্থান। মুসলিম কবরস্থান অনেক বড়, বিশাল বড় এরিয়া। মুসলিমদের কবরস্থানটা বিশাল বড়। অনেক বড় কবরস্থান, পাশে মসজিদ আছে। আমি এদিক দিয়ে প্রথম গিয়েছিলাম, এখন আবার এদিক দিয়ে চলে আসলাম। এটা হলো মসজিদ, যে কেন্দ্রীয় সিটি কবরস্থান আছে এইটা। আশা করি যাহারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে, এবং আমার মতো কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারেন। আমিও চলে এসেছি। এটা হলো মসজিদ, অনেক ব্যয়বহুল সুন্দর মসজিদ, অনেক পুরনো মসজিদ। এটা হলো ভিতরের অংশ, আল্লাহর ঘর। নামাজের সময় হয়ে গিয়েছে। আমি এখন মসজিদের ভিতরে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আবার আসছিলেন, ঠিক আছে? আমিও ঘুরিতে ঘুরিতে চলে আসছিলাম। একেবারে এখন বের হয়ে যাব। এটা হলো বের হওয়ার জায়গা, একেবারে মেন রোড। আর এইটা হলো ভিতরে, এটা হলো মসজিদ, আর এই পাশটা হলো কবরস্থান। তারপর হলো খ্রিস্টানদের কবরস্থান, তারপর হিন্দুদের। ওকে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। গুড বাই। চলে গেলাম, বাই বাই।